নমস্কার, বাংলার বার্তা নিয়ে আমি মোহাম্মদ রবিউল। আজকের চর্চা হবে যে বর্তমান যে আরজিকর কাণ্ডে নিয়ে গোটা রাজ্যে এবং গোটা দেশে এবং অন্যান্য রাষ্ট্রে কিন্তু একটু হলো প্রতিবাদ হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, সবাই উই ওয়ান্ট জাস্টিস, আমরা সবাই কিন্তু বিচার চাইছি। বিচার চাওয়ার আগে যে ঘটনা ঘটেছে সেটা আমরা যথেষ্ট ওয়াকিবহাল। কারণ সেই সেমিনার রুম কেন ভাঙচুর করা হয়েছে, তার আগে সন্দীপ ঘোষকে কেন বারবার তার পদে পুনর্বহাল করার চেষ্টা করা হয়েছে, এবং ইউডি করে একটা বডিকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে সেটা নিয়ে অনেক জলঘোলা সেটা থাকছেই। আমরা চাই যে এই বিভৎস, এই এত একটা ভয়ানক কাণ্ডে যে সমস্ত মানুষ জড়িত আরজি করে তাদের অবশ্যই বিচার হোক, এবং বিচারে তার শেষ যে সাজা সেটাই হোক, সেটাই আমরা চাইছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা আজকে 8 দিন চলে গেল, সিবিআইয়ের হাতে কেস। ভয় লাগছে যেটা, আশঙ্কা প্রকাশ করছে যেটা, সেই আপনাদের বিলকিস বানুর কথা মনে আছে তো? গুজরাট গোধরা কাণ্ডে 7 জন মানুষকে মেরে ফেলেছে, তিনি নিজে অন্তঃসত্ত্বা ছিলেন, তাকে রেপ করা হয়েছে। এবং আপনারা ভিডিওতে দেখছেন, পরবর্তীতে তখন যারা গুজরাট আদালত তাকে ছেড়ে দেয় তারা কিন্তু মিষ্টি মুখ করে, এবং ভারতীয় জনতা পার্টি বেশ কিছু কর্মকর্তা মিষ্টি মুখ করিয়েছেন এবং ফুল পরিয়েছেন, সেটাও আমরা জানি। পরবর্তীতে 2012 সালে গ্যাংরেপ কাণ্ডে সিবিআই তদন্তে ইনভেস্টিগেশন হয়েছিল, গোটা দিল্লি, গোটা ভারতবর্ষ উত্তাল হয়েছিল। যেই নির্ভয়া কাণ্ড, সেই নির্ভয়া কাণ্ডে কিন্তু আমাদের মনে আছে দিল্লিতে প্রায় 4 জনের কিন্তু ফাঁসি হয়েছে। সেই 4 জন কারা? সেই 4 জন হচ্ছে আপনার মিস্টার ঠাকুর রয়েছেন এখানে, অক্ষয় ঠাকুর, মুকেশ সিং, বিনয় শর্মা, পবন গুপ্তা। পরবর্তী সময়ে আমরা আরো 2-4টি কথা, যারা গ্যাংরেপ হয়েছে, তার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, তার মধ্যে হচ্ছে উন্নাও আর একটা, উত্তরপ্রদেশ, দলিতকে খুন করে রেপ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার শেষকৃত্যের জন্য তার পরিবার কিন্তু তার বডিটাও পায়নি, যে ধর্মীয় মোতাবেক সেই বডিটার শেষকৃত্য সম্পন্ন করবে। কোথায়? ইউপি, উত্তরপ্রদেশ, যোগী আদিত্যনাথের সরকার। আরটা হচ্ছে হাথরাস, ইউপি, দলিতকে খুন করে ধর্ষণ করার মামলায় অপরাধীদের এখনো সেই রকম সাজা এখনো হয়নি। কানপুর, ইউপি, কানপুর এটাও ইউপি, উত্তরপ্রদেশ, একটার পর একটা। এবং উত্তরপ্রদেশ উন্নাও কাণ্ডে এমএলএ ভারতীয় জনতা পার্টির কুলদীপ যাদব, এখনো সেরকম ভাবে বিচার হয়নি, জেল হয়ে আছে, এখনো উপযুক্ত সাজা হয়নি। তো আমরা যারাই রেপিস্ট হোক না কেন, আমরা যাতে এই রেপিস্টের সঙ্গে কোনো রেপিস্টের তুলনা না করি। তার কারণ এর কোনো ধর্ম হয় না, জাতি হয় না, এদের কোনো টাইটেল হয় না, এদের কোনো রং হয় না, এদের কোনো কালার হয় না। কারণ এই বিভৎস ঘটনা যারা ঘটছে তাদের অবশ্যই ফাঁসি চাইছি, এবং এই র্যাপিস্টদের নিয়ে যারা রাজনীতি, এই নোংরামি রাজনীতিতে যাতে বড় বড় কেসগুলো ধামাচাপা না যায়। তার কারণ এর আগে কিন্তু সুপ্রিম কোর্ট সিবিআই এর উপরে অনেক বড় বড় টিপ্পণী, অনেক বড় কথা বলেছে। সেই ইডির কাজ হোক, সিবিআই এর কাজ হোক, এটা নিয়ে অনেকবার কিন্তু সাবধানও করে দিয়েছে অনেক অপোজিশন লিডারদের জন্য। তার আগে 2004 সালে যখন নোবেল হারিয়ে গেছিল রবীন্দ্রনাথের শান্তিনিকেতন থেকে, সেই কেস আজ পর্যন্ত সেই মেডেল উদ্ধার করতে পারেনি সিবিআই। 2017 সালের 21শে জুন ওটা আবার কেসটা ওয়েস্ট বেঙ্গল সরকারকে বাপাস করেছে সিবিআই। আর একটি কথা না বললে নয়, 2013 সালের 9ই মে আর একটি ঘটনায় ডাক্তার মনমোহন সিং এর তোমার আমলে, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, কয়লা কেলেঙ্কারিতে সিবিআই কে সুপ্রিম কোর্ট খাঁচা বন্ধ করে তোতা পাখি বলেছে। কিন্তু এই যে প্রক্রিয়া চলছে, যখন হাজার মানুষ বলছি উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এবং তার সাথে সাথে তোমার খেলোয়াড়, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে তোমার গায়ক থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ, খেলোয়াড় থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ, এবং উকিল থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ কিন্তু উই ওয়ান্ট জাস্টিস করছে, ছাত্র ছাত্রীরা থেকে শুরু করে সবাই। কারণ এই বিভৎস ঘটনা কলকাতার আরজি করের কিন্তু মেনে নেওয়ার মতো নয়। আশা করছি যে অবশ্যই অপরাধীদের ধরে
সিবিআই উপযুক্ত সাজা দেবে। তার কারণটা হচ্ছে কে নবান্ন ঘেরাও করছে, কে ইস্তফা দিচ্ছে, কে মুখ্যমন্ত্রী থাকছে, কে মুখ্যমন্ত্রী থাকছে না, কার সরকার আছে, রাম শ্যাম যদু মধু যে পলিটিক্যাল পার্টির সরকার থাকুক না কেন, নারী নিরাপত্তা নিয়ে যাতে রাজনীতি না হয় এবং মহিলারা, মা বোনেরা যাতে সঠিক সম্মান পান, এটাই ভিডিওর মাধ্যমে আজকে দৃষ্টি আকর্ষণ করছি। যে পুরনো মামলাগুলো শুরু আমি আপনাদের বললাম, সেই বিলকিস বানুর মামলায় কিন্তু এখনো অপরাধীদের আজ পর্যন্ত কিন্তু তারা মাঝে মাঝে এদিক ওদিক আবার পেরোলে ঘুরে বেড়ান, ছাড়াও পান। সাম্প্রতিক সুপ্রিম কোর্টের নির্দেশে তারা আবার জেলে গেছে। এইরকম ঘটনা যাতে না হয়, যাতে অবশ্যই আরজিকর কাণ্ডে উপযুক্ত তদন্ত করে অপরাধীরা সাজা পায়। আজ এ পর্যন্তই। যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।